সবাইকে স্বাগত। আইনি সমস্যা এবং সমাধান নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি। আজ আমরা দিনভর সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটি কথা খুব আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিলে দেনমোহরে টাকা পাবে স্বামী। আসলে এটি সম্পূর্ণরূপে গুজব, এটি সত্য নয়। সুতরাং গুজবে কান দেবেন না। আসলে আমাদেরকে প্রথমে জানতে হবে দেনমোহর কি। দেনমোহর হচ্ছে বিয়ের গুরুত্বপূর্ণ একটি শর্ত, অর্থাৎ যেটিকে বলে কনসিডারেশন, প্রতিদান। দেনমোহর একটি ছেলে একটি মেয়েকে বিবাহের দিনই পরিশোধ করে দিতে হয়, অর্থাৎ মুসলিম শরিয়া আইন অনুযায়ী বিবাহের দিনই স্ত্রীকে স্বামী দেনমোহর পরিশোধ করে দেবে। কিন্তু আপনি পরিশোধ করলেন না, অর্থাৎ আপনি টাকাটা পরিশোধ করলেন না মানে আপনার ঋণ তৈরি হয়ে গেল। সুতরাং চাইলে কি ঋণ মওকুফ হয়ে যায়? হয় না। অর্থাৎ যিনি ঋণের টাকা পাবেন তিনি যদি আপনাকে সেই টাকা ক্ষমা না করেন, মাফ করে না দেন, সেক্ষেত্রে কোনোভাবেই আপনি সেটা এড়িয়ে যেতে পারেন না, তাকে সেই টাকাটা দিতেই হবে। দেনমোহরের সঙ্গে তালাকের কোনো সম্পর্ক নেই। তালাক স্বামী বা স্ত্রী যেই তালাক দিক না কেন, দেনমোহর পরিশোধ করতেই হবে। অর্থাৎ আমরা বলতে পারি দেনমোহর অবশ্যই পরিশোধযোগ্য। তালাক যেই দিক না কেন দেনমোহর পরিশোধ করতে হবে। বিবাহ বলবৎ থাকা অবস্থায় কিংবা তালাক হয়ে যাওয়ার পর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে পারিবারিক আইনে, পারিবারিক আদালতে দেনমোহরের মামলা করতে পারবেন। স্বামী দেনমোহর পরিশোধ না করে যদি মারাও যান, তাহলে ওই স্বামীর বা ওই ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে তার আত্মীয় স্বজনরা বা উত্তরাধিকাররা তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে হবে।